Hi everyone, welcome and greetings to all of you in my SR Spoken English. Hope you all are well and healthy. I am Mohammad Saidur Rahman. আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব have been, has been এবং had been নিয়ে। আমাদের অনেকের মধ্যেই এদের ব্যবহার নিয়ে কিছুটা সংশয় রয়েছে। আমার এই ক্লাসটি আজকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করলে আশা করি আপনাদের আর কোনো সংশয় থাকবে না। আমি মূল ক্লাসে যাওয়ার আগে একটু আপনাদেরকে দেখাবো যে পার্সন অনুসারে কার সাথে কোথায় হ্যাভ হ্যাজ ব্যবহৃত হয়। ফার্স্ট পার্সন আই এবং উই এর সাথে হ্যাভ ব্যবহৃত হয়। সেকেন্ড পার্সন ইউ এর সাথে হ্যাভ ব্যবহার হয়। থার্ড পার্সন প্লুরাল নাম্বার দে এর সাথে হ্যাভ ব্যবহার হয় এবং বাদবাকি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ ব্যবহার হয়। তাহলে মোট কথা হলো যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ ব্যবহার হয় এবং বাকি সব ক্ষেত্রেই হ্যাভ ব্যবহার হয়। আমরা এখানে কিছু স্ট্রাকচার লিখেছি, চারটি স্ট্রাকচার রয়েছে। প্রথম স্ট্রাকচারটি আমার সিম্পল সেন্টেন্স বা হাবোধক বাক্যের ক্ষেত্রে ব্যবহার হয়। দ্বিতীয়টি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার হবে এবং তৃতীয়টি নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হবে। তাহলে আমরা মূল ক্লাসে আসি যে অতীতকালে কোনো কাজ শুরু হয়েছে, এখনো চলছে, এরূপ বোঝালে বাক্যে হ্যাভ বিন এবং হ্যাজ বিন ব্যবহার করা হয়। আমরা একটি উদাহরণে আসি। আমি 2 ঘন্টা যাবত খেলছি। আমার প্রথম স্ট্রাকচার রয়েছে, প্রথমে সাবজেক্ট, আমি সাবজেক্ট আই, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, আই এর সাথে হবে হ্যাভ, আই হ্যাভ, তারপরে রয়েছে বিন, আই হ্যাভ বিন, মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। ভার্ব হলো খেলছি, প্লে, প্লের সাথে আইএনজি, প্লেইং, তারপরে বাকি অংশ 2 ঘন্টা যাবত, ফর 2 আওয়ার্স। তাহলে ফুল সেন্টেন্সটি হবে আই হ্যাভ বিন প্লেইং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত খেলছি। এখানে আরেকটি বিষয় রয়েছে, ফর এবং সিন্স, কোথায় কোনটি ব্যবহার হবে। ফর ব্যবহৃত হবে আমি 2 বছর যাবত কাজটি করছি, 3 বছর যাবত কাজটি করছি, 5 বছর যাবত কাজটি করতেছি, 5 দিন যাবত কাজটি করতেছি, এরকম হলে ফর ব্যবহৃত হবে। আর যদি স্পেসিফিক কোন সময় সম্পর্কে বলা হয় যে গতকাল থেকে আমি কাজটি করছি, গত বছর থেকে কাজটি করছি, আজকে সকাল থেকে কাজটি করছি, এরকম বোঝালে সেখানে সিন্স ব্যবহার করা হয়। আমরা উদাহরণে আসলে বিষয়টি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব। আমি সকাল থেকে পড়ছি, এই বাক্যে সকাল থেকে স্পেসিফিক ভাবে বুঝিয়েছে, তাহলে এখানে সিন্স ব্যবহৃত হবে। আসি আমরা সেন্টেন্সে, আই হ্যাভ বিন, পড়ছি, রিডিং, সকাল থেকে, সিন্স মর্নিং, আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। তারপরে এই সেন্টেন্সটিকে যদি আমরা ইন্টারোগেটিভ করি, তাহলে আমার 2 নম্বর স্ট্রাকচারটি ইউজ হবে। স্ট্রাকচারটি যেভাবে রয়েছে সে অনুসারে ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের এখানে যে হ্যাভ রয়েছে, এই হ্যাভটা সাবজেক্টের আগে চলে আসবে। তাহলে এটা হবে হ্যাভ আই বিন রিডিং সিন্স মর্নিং, হ্যাভ আই বিন রিডিং সিন্স মর্নিং। তাহলে এভাবে আমরা এটা ইন্টারোগেটিভ করতে পারবো। আমার 3 নম্বর যে স্ট্রাকচারটি রয়েছে এটা হলো নেগেটিভ করার জন্য।
নেগেটিভের জন্য যে স্ট্রাকচার রয়েছে সে অনুযায়ী এই সেন্টেন্সটি যদি আমি করি তাহলে এটা হবে আই হ্যাভ নট বিন রিডিং সিন্স মর্নিং। তাহলে এই সেন্টেন্সটির মাধ্যমে আমি সিম্পল এবং ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্য কিভাবে করে তিনটি দেখালাম। আপনারা এই স্ট্রাকচার ব্যবহার করে যদি প্রয়োজন হয় আপনারা এই সেন্টেন্সগুলোকে ইন্টারোগেটিভ, নেগেটিভ, অ্যাফার্মেটিভ করতে পারবেন। নাম্বার 3, আমি 2 মাস যাবত ইংরেজি শিখছি। এখানে সাবজেক্ট রয়েছে আমি, আই এর সাথে হ্যাভ বিন, আই হ্যাভ বিন। ভার্ব রয়েছে শিখা, এটা হবে লার্ন, লার্ন এর সাথে আইএনজি, আই হ্যাভ বিন লার্নিং। কি শিখছি? ইংরেজি, ইংলিশ 2 মাস যাবত, ফর 2 মান্থস। সেন্টেন্সটি হবে আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 মান্থস। নাম্বার 4, আমি গত মাস থেকে ইংরেজি শিখছি। তাহলে এটা হবে আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ গত মাস থেকে। তাহলে এটা হবে লাস্ট, সিন্স লাস্ট মান্থ। গত মাস থেকে এখানে স্পেসিফিক ভাবে বোঝানো হয়েছে গত মাস থেকে, সেজন্য এখানে সিন্স ব্যবহার হবে। নাম্বার 5, তৌহিদ 2 বছর ধরে সিঙ্গাপুর আছে। তাহলে 2 বছর ধরে এখানে ফর ব্যবহার হবে, যেহেতু স্পেসিফিক টাইম না। তৌহিদ হ্যাজ বিন স্টেইং ইন সিঙ্গাপুর ফর 2 years. তৌহিদ হ্যাজ বিন স্টেইং ইন সিঙ্গাপুর ফর 2 years. নাম্বার 6, তুমি সকাল থেকে ঘুমাচ্ছ। সকাল থেকে স্পেসিফিক ভাবে বলা হয়েছে, তাহলে ইউ হ্যাভ বিন স্লিপিং সিন্স মর্নিং। ইউ হ্যাভ বিন স্লিপিং সিন্স মর্নিং। নাম্বার 7, গত 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। যে বাক্যে সাবজেক্ট থাকে না সেটাকে সেন্টেন্স মেক করার সময় ইট দিয়ে করতে হয়। এই বাক্যে কোনো সাবজেক্ট নেই, সেজন্য ইট ব্যবহার করে সেন্টেন্সটি করা হয়েছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর লাস্ট 2 hours. গত 2 ঘন্টা ধরে, ফর লাস্ট 2 hours। সেন্টেন্সটি হয়েছে ইট হ্যাজ বিন রেইনিং ফর লাস্ট 2 hours. গত 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। তাহলে 1 থেকে 7 পর্যন্ত যে উদাহরণগুলো রয়েছে সেটা হলো অতীতকালে কোনো কাজ শুরু হয়েছে, এখনো চলছে, এই ধরনের বাক্য। আমাদের 2 নম্বর ব্যবহার হলো যে হ্যাভ হ্যাজ কোথায় বসে, যে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে হ্যাভ বিন, হ্যাজ বিন ব্যবহার করা হয়। এবং প্যাসিভ ভয়েস চিনার উপায় হলো এই বাক্যে সাবজেক্ট থাকে না। এই বাক্যে সাবজেক্ট থাকবে না, কে কাজটি করছে সেটা মুখ্য বিষয় নয়, কি কাজটি করা হচ্ছে সেটাই মুখ্য বিষয় হবে। সেক্ষেত্রে আমরা চিনব যে এটা প্যাসিভ সেন্টেন্স। এবং বাংলায় সেন্টেন্সের শেষে এরকম হয়েছে, তাদের সাহায্য করা হয়েছে, বিরিয়ানি খাওয়া হয়েছে, এরকম হয়েছে বাংলা সেন্টেন্সের শেষে থাকবে। তাহলে আমরা এটা বুঝতে পারবো যে এটা প্যাসিভ সেন্টেন্স। তাহলে এই প্যাসিভ সেন্টেন্স করার সময় আমরা হ্যাভ বিন এবং হ্যাজ বিন বাক্যে ব্যবহার করব। তাহলে উদাহরণ দেখি, তাদের সাহায্য করা হয়েছে। তাহলে এই বাক্যটিতে আপনারা দেখেন তাদের সাহায্য করা হয়েছে, কোনো সাবজেক্টের কথা উল্লেখ নেই বা কে কাজটি করছে এরকম উল্লেখ নেই। তাহলে এটা নিশ্চিতভাবে প্যাসিভ সেন্টেন্স। তাদের দে, এর সাথে হয় হ্যাভ বিন, সাহায্য। এটার ক্ষেত্রে আপনার যে স্ট্রাকচার ব্যবহৃত হবে, প্রথমে সাবজেক্ট হবে, তারপরে হ্যাভ হ্যাজ বিন হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এটা আগের গুলোর মতো ভার্বের শেষে আইএনজি যোগ হবে না, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। দে হ্যাভ বিন হেল্পড।
তাদের সাহায্য করা হয়েছে। বিরিয়ানি খাওয়া হয়েছে, এখানে কিন্তু উল্লেখ নেই কে বিরিয়ানি রান্না করেছে, কে বিরিয়ানি খেয়েছে। এখানে বলা হয়েছে যে বিরিয়ানি খাওয়া হয়েছে, তাহলে এটি প্যাসিভ সেন্টেন্স। তাহলে বিরিয়ানি হ্যাভ বিন ইটেন, বিরিয়ানি খাওয়া হয়েছে। তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন এর উপরের দুইটি ব্যবহার আমরা দেখলাম। তারপরে আরেকটি ব্যবহার আমরা আসি। এই দুইটি ছিল 2 নম্বর ব্যবহারের উদাহরণ। 3 নম্বর ব্যবহারের জন্য রয়েছে দুইটি উদাহরণ। সেটা কি? সেটা হলো কোন ট্রাভেল এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে, অর্থাৎ কোথাও যাওয়া এবং থাকার এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা সেন্টেন্স করতে পারি। সেটা হলো প্রথমেই রয়েছে সাবজেক্ট, তারপরে হবে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বিন, তারপরে টু, তারপরে হলো প্লেস। যেহেতু আমরা ট্রাভেলের কথা বলেছি, তাহলে কোন স্থানেই ট্রাভেল করা হবে, সেজন্য প্লেসটা এখানে রয়েছে। আমার স্ট্রাকচার অনুসারে প্রথমে তিনি জাতীয় চিড়িয়াখানা পরিদর্শন করেছেন, তাহলে প্রথমে তিনি, সাবজেক্ট হি আসবে, হি এর সাথে হবে হ্যাজ বিন, হি হ্যাজ বিন। তারপরে রয়েছে টু, এই টু, তারপরে হলো প্লেস, প্লেসটা হলো ন্যাশনাল জু, হি হ্যাজ বিন টু ন্যাশনাল জু। আমরা এতক্ষণ যেই সেন্টেন্স গুলো দেখিয়েছি এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই সেন্টেন্সটিও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। আমরা এই সেন্টেন্সটিকে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখি তাহলে সেটা হবে হি হ্যাজ ট্রাভেলড or he has visited ন্যাশনাল জু। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে he has visited ন্যাশনাল জু। আমরা যদি এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করি আমাদের এই স্ট্রাকচার অনুসারে, তাহলে সেটা হয়ে যাবে he has been to ন্যাশনাল জু। 2 নম্বর উদাহরণটি আমরা দেখি। আমার বোন কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ করেছে। তাহলে সাবজেক্ট রয়েছে আমার বোন, মাই সিস্টার, তারপরে এটার সাথে হবে হ্যাজ বিন, মাই সিস্টার হ্যাজ বিন, তারপরে রয়েছে টু, তারপরে প্লেস হলো কক্সবাজার সি বিচ, মাই সিস্টার হ্যাজ বিন টু কক্সবাজার সি বিচ, আমার বোন কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ করছে। তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন এর 3 নম্বর ব্যবহারটি আমরা দেখলাম। হ্যাভ বিন এবং হ্যাজ বিন ব্যবহার করে 3 ভাবে সেন্টেন্স তৈরি করা যায় এবং 3 ভাবে হ্যাভ বিন হ্যাজ বিন কে ব্যবহার করা হয় তা আমরা দেখালাম। এখন আমরা আসব হ্যাড বিন কোথায় ব্যবহার হয়। অতীতকালে কাজ শুরু হয়েছে এবং অতীতই শেষ হয়ে গেছে, এরূপ বোঝালে সেখানে হ্যাড বিন ব্যবহার করা হয়। এবং এই হ্যাড বিন সব ধরনের সাবজেক্টের সাথেই এবং সব ধরনের নাম্বারের সাথেই হ্যাড বিন ব্যবহার হয়। এটা হ্যাভ বিন হ্যাজ বিন এর মতো আলাদা আলাদা কোনো নিয়ম নেই, সকল সাবজেক্টের সাথে এবং সকল নাম্বারের সাথেই হ্যাড বিন ব্যবহার হবে। তাহলে উদাহরণে আসি। সে সকাল থেকে কাঁদছিল, সে হলো সাবজেক্ট, শি হ্যাড বিন, কাঁদছিল ক্রাইং, এটা হবে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, শি হ্যাড বিন ক্রাইং, সকাল থেকে কাঁদছিল। সিন্স এবং ফরের ব্যবহার যথারীতি আগের মতোই থাকবে। তাহলে এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে সকাল থেকে, সিন্স মর্নিং, she had been crying since morning, সে সকাল থেকে কাঁদছিল, এখন আর কাঁদছে না, সে সকাল থেকে কাঁদছিল এবং কাঁদাটা
আগেই শেষ হয়ে গেছে, অতীতকালে এটা শুরু হয়েছিল কাজটা এবং অতীতই শেষ হয়ে গেছে, বর্তমানে এটার কোনো কাজ নেই। সেক্ষেত্রে আমরা হ্যাড বিন ইউজ করে এই সেন্টেন্সটি করেছি। 2 নম্বর উদাহরণে আসি, আমি সিঙ্গাপুর 3 মাস ছিলাম। তাহলে I had been living in Singapore for 3 months. আমি সিঙ্গাপুরে 3 মাস ছিলাম। তারপরে আমরা আরেকটি ব্যবহারে আসবো, সেটা হলো অতীতকালের 2টি কাজের মধ্যে প্রথম কাজটি দীর্ঘ সময় ব্যাপী চলছিল, এইরূপ বোঝালে হ্যাড বিন ব্যবহার হয়। তাহলে আমরা এই ব্যবহারের জন্য উদাহরণে আসি, যে শিক্ষক আসার পূর্বে ছাত্ররা খেলছিল। তাহলে ছাত্ররা খেলছিল এই কাজটি আগে হয়েছে, তারপরে শিক্ষক আসছে। তাহলে 2টি কাজের মধ্যে প্রথম যে কাজটি হয়েছিল সেই কাজটা আমরা আগে লিখবো। তাহলে ছাত্ররা খেলছিল, the students had been, তারপরে playing, the students had been playing, শিক্ষক আসার পূর্বে, before the teacher came। তাহলে পুরুষ সেন্টেন্সটি দাঁড়াবে, the students had been playing before the teacher came। এখানে 2টি সেন্টেন্সের মধ্যে প্রথম সেন্টেন্সটি হবে past perfect continuous tense এবং দ্বিতীয় সেন্টেন্সটি হবে past indefinite tense এবং এখানে ভার্বের সেকেন্ড ফর্ম হবে। পরের উদাহরণে আসি, তারা আসা পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম। তাহলে তারা আসা পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম, তারা যখন চলে আসছে আমার অপেক্ষা শেষ, তার আগেই আমি অপেক্ষা শুরু করেছি। তাহলে অপেক্ষার কাজটা আগে হয়েছে, এটা আমরা আগে দিব। I had been waiting, আমি অপেক্ষা করছিলাম তারা আসা পর্যন্ত, until they arrived। তাহলে ফুল সেন্টেন্সটি হয় I had been waiting until they arrived। তাহলে have been, has been, had been কোথায় কিভাবে ব্যবহার হয় এবং have been, has been এর জন্য 3টি ব্যবহার আমি দেখিয়েছি এবং had been এর জন্য আমি 2 ধরনের ব্যবহার দেখিয়েছি। আপনারা আমার এই ভিডিওটি নিজেরা দেখবেন এবং আপনাদের ভাই বোন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আপনারা নিজেরা উপকৃত হবেন এবং আপনার সাথে যারা রয়েছে তাদের উপকারে যাতে আমার ক্লাসটি আসে সেই ব্যবস্থা করে দিবেন। আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন। So that's all I had to say till now. If you like my video, then please hit the like button. Also please don't forget to subscribe my channel and do like, comment, share as well. See you next time with all of you by some more interesting content, some more interesting video. কথা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ everyone.